রাজনীতির অন্যতম মুখ যাদের দ্বারা ভারতবর্ষ অনেক কিছু আশা করে, তারা আজকে ধর্মের অন্ধ রাজনীতিতে মগ্ন হয়েছে। এই পরিবেশকে পাল্টাতে গেলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, আর ঘরে বসে থাকলে হবে না। এই জঘন্য নোংরা রাজনীতি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া যেগুলো আছে তারা প্রতিনিয়ত একইভাবে এই পেড মিডিয়াগুলো একই বিষ অগলাচ্ছে প্রতিনিয়ত। তারা বলতে চাইছে যে সেকুলার শব্দটা সংবিধান থেকে উঠিয়ে দিতে হবে। গোটা ভারতবর্ষে যে অন্ধকারের রাজনীতি নামিয়ে আনার চেষ্টা চলছে, যখন মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান তার মাথার উপরে ছাদ এই নিয়ে চিন্তিত, প্রতিদিনের রোজগার করে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেসব চিন্তা যাতে মানুষ ভুলে থাকে, সরকারের কাছে তার দাবি দাওয়া আদায় করার জন্য কথা না বলে, তার জন্য বলা হচ্ছে যে তোমার ধর্ম বিপদে। দেশের প্রতিটা স্তরেই বলিষ্ঠ নেতৃত্ব থাকা সত্ত্বেও আজকে মানুষকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আসল প্রয়োজনটাকে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে। আমরা কোথায় আছি? এই ভারতবর্ষের ঐতিহ্য, কৃষ্টি, কালচার গোটা পৃথিবী যাকে বিনম্র শ্রদ্ধা জানায়, যে পৃথিবীর মিলন ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন খাদ্যাভ্যাসের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে ফেডারেল স্ট্রাকচারে তারা বসবাস করে, নিজেদের মধ্যে কোনো বিভেদ বিসংবাদ নেই। সেটাকে ভুলিয়ে দিতে চাইছে এরা। প্রতিনিয়ত একটা সম্প্রদায়ের উপর আক্রমণ করার চেষ্টা করছে। বাবরের বংশ, বাবরের জাত, বাবরের সন্তান এইসব বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল ভারতবর্ষের ইতিহাসটাকে সম্পূর্ণভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আজকে ভারতবর্ষের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সম্প্রদায়, এরা কোথায় থেকে এসছে? না, এরা বাবরের সম্প্রদায় নয়, এরা আমির শাহী থেকে কেউ আসেনি। এদের জন্ম এই ভারতবর্ষে। ভারতবর্ষের পিছিয়ে পড়া সম্প্রদায়ের একটা বৃহত্তম অংশ হচ্ছে ভারতবর্ষের মুসলিম। এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। আমাদের রাজ্যের একজন অন্যতম নেতা সুকান্ত বাবু কি বলেন, যে মুসলিমদের অত্যাচারে হিন্দু হয়েছে, আর তারা নাকি শক্তভাবে দাঁড়িয়েছিল বলে তারা পরিবর্তিত হয়নি। এই মিথ্যা বুজরুকি আর কতদিন চালাবেন? ভারতবর্ষের মনুবাদী সম্প্রদায়ের মনুবাদী চিন্তা ভাবনার জায়গায় থেকে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক অত্যাচার হয়েছে। সেই অত্যাচার থেকে বাঁচার জন্য এখানকার মানুষ লাখে লাখে ধর্ম পরিবর্তন করেছে। এই কথাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কোনো মতে কথা ভোলানো যাবে না। এখানকার সবই মানুষের ডিএনএ টেস্ট করলে আপনি দেখতে পাবেন যে এদের পূর্বপুরুষ হাজার হাজার বছর আগে একই সম্প্রদায়ের মানুষ ছিল। আজকে কিভাবে এখানে এই বিদ্বেষ তৈরি করার চেষ্টা চলছে? এটা অন্যতম কারণ হচ্ছে ক্ষমতা, 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 ক্ষমতায় টিকে থাকতে হবে। এদের যে প্রতিশ্রুতি তা কোনোটাই কাজে আসেনি। আজকে ভারতবর্ষের কোটি কোটি অর্থ যারা আত্মসাৎ করে বিদেশে চলে গেছে, বিদেশে কালো টাকা ভারতবর্ষে আনা তো দূরের কথা, ভারতবর্ষের টাকা লুট করে বিদেশে চলে গেল, তাদের সেফটি সিকিউরিটি দিয়ে তাদেরকে বাইরে পাঠিয়ে দিল। এসব ভোলানোর জন্য এই চক্রান্ত। আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কি দেখছি? 26,000 চাকরি চলে গেছে। ভাবতে পারেন যে করুণ পরিস্থিতি। তাদের বউ বাচ্চা এখন হয়ে গেছে, তাদের সংসার কিভাবে চালাবে ভাবলে আপনার চোখ দিয়ে জল এসে যাবে। কিন্তু তাদেরকেও বিপদে চালিত করার একটা অংশকে চেষ্টা করছে। যারা অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদ করছে, যারা ন্যায় পাওয়ার জন্য লড়াই করছে, তাদের অফিস ঘেরাও করে তাদের উপর হামলা করার প্ররোচনা দেওয়া হচ্ছে এই শাসক দলের পক্ষ থেকে। কোথায় দাঁড়াবেন আপনি? তারপরেও বলবো, সাধারণ মানুষ সচেতন হতে হবে। আপনাকে বুঝতে হবে কি হচ্ছে, কি চলছে, কি করতে চাইছে। আপনাকে রাস্তায় আসতে হবে, প্রতিবাদে মুখর হতে হবে, নইলে আপনিও রেহাই পাবেন না এই অন্যায়ের হাত থেকে। সরকারিভাবে যে অন্যায় সংগঠিত করা হচ্ছে, এখান থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে রাস্তায় আসতেই হবে, প্রতিবাদে সামিল হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি অন্ধকারে আর কতদিন থাকবেন, আর ভুল বুঝে কতদিন থাকবেন। নিজের বিবেক বিবেচনা দিয়ে বিশ্লেষণ করা শিখুন। আমরা খালি বলে যাব, আমাদের ভাইজান খালি দৌড়ে আপনি অসহায় অবস্থায় পড়বেন, পাশে গিয়ে দাঁড়াবে, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে তো জাগতে হবে। আর কতদিন ভুল বুঝে থাকবেন? এই যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, শুধু সরকার টিকিয়ে রাখা আর ক্ষমতায় টিকে থাকা, আগামী দিনে ক্ষমতায় আসা, এই সবকে কেন্দ্র করে নোংরা জঘন্য রাজনীতিতে লিপ্ত হয়েছে। এখান থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে। আমি এখানে আপনারা যারা এসছেন এত গরমের মধ্যে, তারপরেও যারা রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একটা বিশেষ পরিস্থিতিতে কাশ্মীরের জঙ্গি হানা, ভারতবর্ষের সাম্প্রদায়িক জিগির, এই সব কিছুকে আমাদের প্রতিহত করার উদ্দেশ্যে আমরা গোটা রাজ্য জুড়ে এই ধরনের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয় এরকম অনুষ্ঠান আমরা বেশি বেশি করে করার প্রচেষ্টা গ্রহণ করেছি। আগামী দিনে এই কাজ আমরা আরো বেশি বেশি করে করব। আপনাদের ভালোবাসা আমরা পাবো, এই আশা ভরসা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এখন আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব শাহাবুদ্দিন সিরাজি, শাহাবুদ্দিন ভাই কোথায় আছেন? এখন আর এই ভেবে দাও। এখন আপনাদের উদ্দেশ্যে আমাদের আইএসএফ রাজ্য কমিটির সদস্য, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম সদস্য শাহাবুদ্দিন সিরাজি মহাশয় আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। তারপরে আমাদের শেষ বক্তা আমাদের প্রিয় নেতা মোহাম্মদ পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাদের উদ্দেশ্যে কথা রাখবেন। এখন বলছেন শাহাবুদ্দিন সিরাজি মহাশয়।